এভরিওয়ান, তো আজকের ব্লগ আমার শুরু হচ্ছে দুপুর থেকে, কারণ সকাল থেকে কিচ্ছু করার ছিল না, শুধু ঘুমিয়ে ওঠা আর মোবাইল ঘাটা ছাড়া। তো এখন থেকে আমাদের বাড়িতে এখন জন্মাষ্টমীর তোড়জোড় শুরু হয়ে গেছে। তোমাদের কি কি হবে আমাদের বাড়িতে আজকে, কি কি করব আজ এখন থেকে, তো চলো দেখি। তালের মাড়ি দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা দিয়ে এখন দিদি তৈরি করবে। কি তৈরি করবে? ক্ষীর। কেটে কেটে নাই, বানিয়ে রাখছি। সরি। আর এইটি বানানো হয়ে গেল, এখানে সবাই কাজে লেগে পড়েছে। মা এটা করছে, মানে তাল বড়ার জন্য প্রিপারেশন করছে, আর দিদি এখানে তালের ক্ষীর করছে। তালের ক্ষীরের রেসিপিটা বলতো। তালের ক্ষীরের প্রথমেই দুধটাকে একটু গরম করলাম, গরম হয়ে যাওয়ার পর তালের যে পাল্পটা ছিল, মাড়িটা ছিল, সেটাকে দিয়ে দিলাম, সেটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার যেখানে যখন কি বলো ওটাকে, দুধটা, এটা যে মানে এখন যেটা হচ্ছে সেটা হবে। হ্যাঁ, তারপরে একটু ঘন হবে, তারপর চিনিটা দিতে হবে, তারপরে যেটা যেন গলে যায় সেটা। এই বলগুলো আমি করে রেখেছিলাম, আর এখানে দিদি ভাজছে সব কিছু। আলু ভাজা ও কচুর চিপস করা হয়েছিল, আর তখন বেশ কিছুটা বাকি ছিল। তারপর বিকেলবেলা আমার দিদির ছেলেকে মানে তাতানকে কৃষ্ণ সাজানো হয়েছিল। আমি পরিয়েছিলাম ধুতি, আর বাদবাকি করেছিল বর্ষাদি। তো বলবে কেমন লাগছে ওকে। তারপরে আমার শরীর খারাপের জন্য আমি ঘুমিয়ে গেছিলাম, দিয়ে রাত্রেবেলায় উঠেছিলাম। আর এখানে আমরা সব রেডি করে নিয়েছি। এবার যাব আমরা কৃষ্ণ মন্দির। প্রথমে বাড়ির পুজোটা মা সেরে নিচ্ছে এখানে। এখন বাচ্চা কটা বাচ্চা 10টা মতন বাচ্চা। আমরা সবাই রেডি হয়ে গেছি, কারণ কৃষ্ণ মন্দির যাব আমরা ডালানি। আর এই কৃষ্ণ মন্দিরটা লোকেটেড আছে আমাদের তারাপুরে, যেখানে আমাদের বাড়ি থেকে যেতে হয় 10 মিনিট মতন হেঁটে। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি, আর মন্দিরটা দারুণভাবে সাজানো হয়েছিল। আর ওইখানে গিয়ে 2 সখীর সাথে দেখা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। স্নেহাকে দেখে আমাদের দুজনের মনে উঠলো যে আমরাও স্লোমো ভিডিও করব, কিন্তু আমরা তো গোপী ড্রেস পরেই আসিনি, কিভাবে করব। তো ভাবলাম দুজনেই ঘুরি, কিন্তু এত ফালতু ভিডিও করে দিয়েছে ও। আমাদের ওখানে একদম 12টার দিকে বাজিও আর একটা কান্নার আওয়াজ জোড়া হয়েছিল মাইকে। একদম সত্যি মনে হচ্ছিল এই কৃষ্ণ জন্ম নিল। আর এখানে আমরা মন্দির প্রদক্ষিণ করছিলাম। তার সাথে চলো তোমাদেরও দেখাই আমাদের মন্দিরটা। তো এইখানে অনেক ধরনের কারুকার্য করা আছে। এখানে দেখানো হয়েছে যশোদা মা বকছে, এইটাতে বস্ত্র চুরির ব্যাপারটা দেখানো হয়েছে। তারপরে অনেক কিছু ছিল। ওই সাইডে ছিল কৃষ্ণের বিয়ে, কৃষ্ণের লীলা, গোবর্ধন পাহাড়ের গল্প ও মাখন চুরির ব্যাপার। তারপরে ওদেরকে বাই বাই করে আমি ওখান থেকে প্রসাদ নিয়েছিলাম। প্রসাদে দিচ্ছিল লুচি আর পায়েস। আমরা প্রসাদ নিয়ে এখন তো দেখা হবে পরে আবার। বাই বাই।